আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাফিসা নওশিন। আমি আজকে আলোচনা করব আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা কিছু সফট মার্কার পেয়ে থাকি এই বিষয়গুলো সম্পর্কে। সাধারণত বেবির স্ক্রিনিংয়ের জন্য আমরা বিভিন্ন সময় আসতে বলি রোগীদেরকে এবং আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করিয়ে থাকি। তো আল্ট্রাসোনোগ্রাফির কিছু মার্কার আছে যেগুলোকে বলা হয় সফট মার্কার, যেগুলো যদি থাকে প্রেজেন্ট তাহলে বেবির হেলথের কোনো ইমপ্লিকেশন হয় না বা বেবির হেলথ নিয়ে কোনো সম্ভাবনা হয় না। কিন্তু যদি ওই সফট মার্কারগুলো প্রেজেন্ট থাকে তাহলে বেবির জেনেটিক অ্যাবনর্মালিটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যেটা আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বুঝতে পারি। তো কি ধরনের সফট মার্কার সাধারণত আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে পেয়ে থাকি সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আচ্ছা, প্রথমত যদি সিঙ্গেল আম্বিলিকাল আর্টারি থাকে তাহলে এটা এক ধরনের সফট মার্কার। যদি আমরা সাধারণত 11 থেকে 14 সপ্তাহে বাচ্চার নোকাল ট্রান্সলুসেন্সি টেস্ট থিকনেসটা দেখে থাকি, মানে তার ঘাড়ের পিছনের যে অংশ সেখানে যদি একটা ফ্লুইড ফিল স্পেস থাকে এবং সেটা যদি 4 মিলিমিটারের বেশি হয় তাহলে সেই বাচ্চার জেনেটিক অ্যাবনর্মালিটিস হওয়ার চান্স থাকে, বিশেষ করে ডাউন সিনড্রোম। আচ্ছা, এরপরে যদি বাচ্চার শর্টার আর্ম এবং শর্টার আপনার থাই বোনস, বিশেষ করে ফিমার এবং হিউমারাসের লেন্থটা যদি জেস্টেশনাল এজ অনুযায়ী কম থাকে তাহলে এটা এক ধরনের সফট মার্কার। যদি বাচ্চার ন্যাজাল যে বোনস, এই বোনসটা একটা নির্দিষ্ট সময় গ্রো না করে বা অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা কিন্তু এক ধরনের সফট মার্কার। এরপরে বাচ্চার যদি ইন্টাকার্ডিয়াক ফোকাই থাকে, মানে মোস্টলি লেফট ভেন্ট্রিকলে এক ধরনের ইকোজেনিক ফোকাই দেখা যায়, সেটা এক ধরনের সফট মার্কার। এরপরে আরেকটা আছে ইকোজেনিক বাউল, মানে যে গাট, যে পেটের যে নাড়ি, স্মল গাট এবং লার্জ গাট, এটা যদি মোর ইকোজেনিক থাকে তাহলে এটাও কিন্তু এক ধরনের সফট মার্কার। যখন আমরা সফট মার্কারগুলো পেয়ে থাকি তখন আমরা সেই রোগীকে অ্যাডভাইস করি কিছু টেস্টের জন্য। যদি একটা সফট মার্কার প্রেজেন্ট থাকে তাহলে আমরা অনেক সময় ইগনোর করে যাই যে না, এটা ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হয় না। কিন্তু একটি বাচ্চার ক্ষেত্রে যদি 2 থেকে 3টা সফট মার্কার প্রেজেন্ট থাকে তাহলে আমরা ফার্দার ইভালুয়েশন ফর জেনেটিক অ্যাবনর্মালিটিসের জন্য কিছু টেস্ট করিয়ে থাকি, সেটাকে আমরা বলি NIPT, নন ইনভেসিভ প্রিন্যাটাল টেস্ট ফর জেনেটিক অ্যাবনর্মালিটিস, এবং অ্যামনিওসিনথেসিস। এটার মাধ্যমে জেনেটিক স্টাডি করে বাবা মাকে বলা হয় যে আইদার সেই বেবির জেনেটিক অ্যাবনর্মালিটিস আছে কি না। মোস্টলি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সফট মার্কার প্রেজেন্ট থাকলেও কিন্তু বাচ্চা সুস্থই থাকে। তো আসলে এই বিষয়গুলো আমাদের আল্ট্রাসোনোগ্রাফিতে দেখতে হয় এবং এই জিনিসগুলো নিয়ে আসলে ওরকম আলোচনা কোনো জায়গায় হয় না। সো আমি মনে করলাম যে এটা আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানিয়ে জানাই যে আসলে সফট মার্কারের গুরুত্বটাও কিন্তু আছে টু ইভালুয়েট দ্য জেনেটিক অ্যাবনর্মালিটিস। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জেনেটিক অ্যাবনর্মালিটিস সফট মার্কারগুলো দেখার মাধ্যমে বলে থাকি যে না, এটার এই বাচ্চার সম্ভাবনাটা কতটুকু। ধন্যবাদ সবাইকে।